আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। তো এখন সকল ধরনের হ্যাপি বার্থডে ভিডিওগুলো এডিটিং করার জন্য আমাদের ক্যাপকাট অ্যাপ্লিকেশনটিকে ওপেন করতে হবে এবং একটি টেমপ্লেট ভিডিও প্রয়োজন হবে, যার লিঙ্ক ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে। তো এখান থেকে আমরা নিউ প্রজেক্ট অপশনে চলে যাবো, তারপর ফটোস অপশনে চলে যাবো। এরপর আপনি আপনার পছন্দ মতো এখানে যে কোনো পিকচার চাইলে সিলেক্ট করতে পারেন। তো আমরা এখান থেকে হ্যাপি বার্থডে ভিডিওটাকে এডিটিং করার জন্য কিছু পিকচার সিলেক্ট করবো। ওকে, আপনি এখানে আপনার মতো করে যে কটা প্রয়োজন জাস্ট সিলেক্ট করবেন, সিলেক্ট করে এগুলোকে অ্যাড করে নেবেন। এরপর এখান থেকে আপনারা জাস্ট এই পিকচার যেই রেশিওটা আছে, রেশিওটাকে চেঞ্জ করার জন্য নিচ থেকে আমরা এখান থেকে হচ্ছে রেশিও অপশনে ক্লিক করব এবং এখান থেকে 9:60 রেশিওটাকে সিলেক্ট করব এবং এর পাশাপাশি এই পিকচারগুলোকে জাস্ট ফুল স্ক্রিন করে আপনি আপনার পজিশনটাকে মিডল পজিশনে নিয়ে নেবেন। ওকে, জাস্ট পিকচারগুলোকে মিডল পজিশনে নিতে হবে এবং এগুলোকে ফুল স্ক্রিন করতে হবে। ওকে, জাস্ট পিকচার ক্লিক করে ডিসপ্লে স্ক্রিন থেকে যেটা যতটুকু প্রয়োজন মনে হয় জাস্ট ফুল ফ্রেম করে নেবেন। ওকে, তো নেওয়ার পর আমাদের এখানে একটি টেমপ্লেট ভিডিও অ্যাড করতে হবে, যার লিঙ্ক ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে। ওইখান থেকে ডাউনলোড করবেন, দেন এখান থেকে ওভারলে অপশনের উপর অ্যাড ওভারলেতে টেমপ্লেট ভিডিওটিকে সিলেক্ট করবেন, সিলেক্ট করে এটাকে অ্যাড করে নেবেন। জাস্ট কয়েক সেকেন্ড সময় লাগতে পারে এখানে, যেহেতু এক এক ফরম্যাটে ভিডিও হচ্ছে এক্সপোর্ট করা, যার কারণে মূলত এখানে কম্প্রেসিং হচ্ছে। জাস্ট এই ফরম্যাট অনুযায়ী আমাদের ভিডিওটি এডিট বক্সে অ্যাড হয়ে যাবে। ওকে, জাস্ট কাউন্ট হচ্ছে, তো অ্যাড হয়ে গেলে আমরা এটাকে ফুল ফ্রেম করে নিব। এবার সর্বপ্রথম আমরা এই গ্রিন স্ক্রিনটাকে রিমুভ করবো, দেন ভিডিওটাকে অ্যাডজাস্ট করবো। ওকে, গ্রিন স্ক্রিন রিমুভ করার জন্য এখান থেকে আমরা এই লেয়ারে ক্লিক রাখা অবস্থায় রাইট সাইডে চলে যাবো। এখান থেকে আমরা পেয়ে যাব কাট আউট অপশন এবং ক্রোমা কি, কালার পিকারটাকে গ্রিন স্ক্রিন উপর রাখবো, ইন্টেন্সিটি যতটুকু প্রয়োজন হয়। ওকে, আমাদের এটা রিমুভ করতে যতটুকু প্রয়োজন এবং আপনি শ্যাডোর মাধ্যমে চাইলে অ্যাডজাস্টমেন্ট করে নিতে পারেন। দেন টিক অপশন। এরপর আমরা এখন হচ্ছে এটাকে অ্যাডজাস্ট করবো। অ্যাডজাস্ট করার জন্য আমাদের এইরকম পজিশনে আছে। ওকে, তো এইখানে সর্বপ্রথম যেটা হচ্ছে কাউন্টডাউন যতক্ষণ হচ্ছে, ওকে, ঠিক এই পজিশন অবধি আমরা এটাকে জুম করে নেব। ওকে, যাতে এডিটিং করতে সুবিধা হয়। ওকে, ঠিক এখানে কাউন্টটা যখন শেষ হয়ে যাবে এই পজিশনে, দেন স্পিল করে রাইট সাইড অংশগুলো ডিলিট করে দেবো। এই রাইট সাইড অংশটুকু থাকবে এটাকে ডিলিট করে দেবো। দেন এইখান থেকে আমরা হ্যাপি বার্থডে যেই লেখাটা শুরু, ওকে, ঠিক এই বরাবর আসবো। আসার পর এইটাকে স্পিল করে রাইট সাইড অংশটুকু ডিলিট করে দেন পরবর্তী যে পিকচারটা থাকবে, পরবর্তী পিকচার হবে এটার জন্য। ওকে, দেন সেমভাবে রাইট সাইডে চলে যাব। যাওয়ার পর এটা যতক্ষণ পর্যন্ত আছে, ওকে, আমরা এটাকে কিছুটা বাড়িয়ে দিব। এইখান থেকে শুরু করে এই পর্যন্ত স্পিল করে রাইট সাইডে এটার অংশটুকু ডিলিট করে দিব। ওকে, দেন পরবর্তী যে পিকচারটি থাকবে এখানে দেখতে পাচ্ছেন। এবার এইটার ডিউরেশন রাখবো আমরা, এটার এন্ডিং। তো আপাতত এটাকে বড় করে রাখবো এডিটিং করতে সুবিধা যাতে হয়। ওকে, তো এই পজিশনে আসার পর এটাও সেমভাবে স্পিল করে রাইট সাইড অংশটুকু ডিলিট করে দেবো। ওকে, এই যে মিডলে যে পার্টটুকু আছে এটাকে ডিলিট করে দেবো। দেন পরবর্তী, ওকে, এইখান থেকে আমরা ঠিক এই পজিশনে, ওকে, স্পিল করব এই অংশটুকু এবং ডিলিট করে পরবর্তী যেই পিকচারটা থাকবে ওইটাকে নিব। ওকে, এখানে দেন জাস্ট এটা এন্ডিং এইখানে। ওকে, তো এই ভিডিও টোটাল তৈরি করতে আপনার 6টার মতো পিকচার প্রয়োজন হবে। ওকে, এটা একটা বেশি নেওয়া হয়েছে, আমরা এখানে গুণে দেখি কয়টা, ওইটা 2টা 3 4 5টা 6টা। ওকে, টোটাল 6টা পিকচার হলে হবে। তো জাস্ট আমরা এখন পিকচার ভিডিওটিকে যদি প্লে করি, আপনি চাইলে এখানে কিন্তু পিকচারে অ্যানিমেশন অ্যাড করতে পারেন। ওকে, ফটোসের যে অ্যানিমেশনগুলো অ্যাড করার জন্য আমরা পিকচার ক্লিক করে অ্যানিমেশনে চলে যাব, দেন কম্বো অপশনে চলে যাব। এরপর এখান থেকে চাইলে আপনি বিভিন্ন ধরনের অ্যানিমেশন অ্যাড করতে পারেন আপনার যদি প্রয়োজন মনে হয়। ওকে, প্রচুর অ্যানিমেশন আছে, আপনার যদি ভালো লাগে অ্যানিমেশন অ্যাড করতে পারেন। অ্যানিমেশন অ্যাড করলেও হয়, না করলে হবে। ওকে, জাস্ট আমরা অ্যাড করে নিলাম 2-3টাতে। দেন আপনি আপনার মতো করে ভিডিওটি এখানে সাউন্ড দেওয়া আছে, আপনি চাইলে এক্সট্রাভাবে মিউজিক অ্যাড করতে পারেন। তো আমাদের প্রয়োজনে জাস্ট আমরা ভিডিও রেজলিউশন আদার্স রেখে এখান থেকে এক্সট্রা অপশনে ক্লিক করবো, তাহলে আমাদের ভিডিওটি লোডিংয়ে সেভ হয়ে যাবে। তো এই ছিল এডিটিং টিউটোরিয়াল। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।